আচ্ছা ঠিক আছে যাই, সবাই যার যার ওয়েবসাইটের নাম লিখি আমরা, তারপরে কিন্তু ডাব্লুপি অ্যাডমিন দেই, তাই না? দিয়ে লগ ইন করি বরাবরের মতো। এবারও ডাব্লুপি অ্যাডমিন দিলাম, দিয়ে ঢুকলাম। ওয়াইফাই কানেক্ট থাকলে সমস্যা নাই, ঠিক আছে? ভাবনা আপু সিগনেচার করেন। ঠিক আছে, আমি ফোনে ডাটা কানেক্ট করলাম এখন। হ্যাঁ আমার তো প্রবলেম করতেছে, আমি দেখি দাঁড়ান তো। এই যে আমার হচ্ছে না তো, আমার ফোনে ডাটা ঠিক আছে। ঠিক আছে, তারপরে লগ ইন করি। লগ ইন করার পরে আমরা ওয়ার্ডপ্রেসে চলে আসবো। দেখেন এখন বিষয় হলো কি, আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসে গতদিন অ্যাস্টা নামে একটা থিম নিয়ে কাজ করছিলাম, যেটা আমাদের এরকম ছিল, ঠিক আছে? এরকম ছিল, ঠিক আছে? এখন আমরা সব কিছু চেঞ্জ করছি বা যা যা করার দরকার করছি, কিন্তু আমরা কিন্তু এই যে ব্যাক এন্ডের যে কাজগুলো আছে, যে এগুলা মেনু কিন্তু খুঁজে পাই নাই। আমরা যদি মনে করি হোমের ভিতরে একটা বাটন অ্যাড করব, বা হোম অ্যাবাউট সার্ভিস এই লেখাগুলো চেঞ্জ করে অন্য কোনো ভাবে অন্যরকম কিছু দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব, তাই না? সেক্ষেত্রে এটাতে আবারও আসি বরাবরের মতো। আসার পরে কেন আচ্ছা, তারপরে দেখেন আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে যাইতাম, তাই না? এখন এডিট উইথ এলিমেন্ট কোন শপে? নিজে ভিজিট সাইট। গতদিন তো বলছিলাম, বাসায় প্র্যাকটিস করেননি বোধ হয়। প্র্যাকটিস না করলে তো বুঝতে পারবেন না। ঠিক আছে, আমরা এখান থেকে ভিজিট সাইটে যাওয়ার পরে এরকম আসলো। আমরা আগে কাজ করতাম এডিট উইথ এলিমেন্টর দিয়ে, এখান থেকে যত রকম আছে পিকচার বা লেখা চেঞ্জ করতে পারতাম। এখন আমাদের হ্যাঁ, কেন ঢুকতে পারছেন? গতদিন আমরা এডিট উইথ এলিমেন্টর দিয়ে কাজ করছিলাম, তাই না? সাইলেন্ট। এডিট উইথ এলিমেন্টর দিয়ে কাজ করছিলাম। এখন আমরা যদি ব্যাক এন্ডের কাজ করি, এডিট উইথ এলিমেন্টর দিয়ে কাজ হবে না। এখন আমাদের কাজ করতে হবে এটা দিয়ে। দেখেন মেনুই খুঁজে পাবেন না আপনারা। আমি যাই, দেখেন এখানে মেনুর অপশনই পাবেন না আপনারা। এখানে দেখেন মেনুর কোনো অপশনই পাবেন না আপনারা, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের কিভাবে কাজ করতে পারি? ব্যাক এন্ডের কাজ আমরা চাইলে এখান থেকে সেটিং থেকেও চেঞ্জ করতে পারি। এর ভিতরে সেটিং আছে, অ্যাপারেন্স থেকে করতে পারি, আবার চাইলে এখান থেকে করতে পারি। এখান থেকে কিভাবে সহজে করতে পারি সহজটাই শিখাই দিই। যে কাস্টমাইজ লেখা আছে না, কাস্টমাইজের উপরে ক্লিক করি। এটা প্রত্যেকটা থিমের ক্ষেত্রে একই রকম। এখন না, পরে, এখন ক্লাস নিচ্ছি তো। আমরা হলো কি করলাম তাহলে এইখান থেকে? আচ্ছা দেখেন, তারপরে এইখান থেকে আমরা কি করলাম, ভিজিট সাইডে গেলাম, ঠিক আছে? একটু তাড়াতাড়ি রিজুম করি, শেষ করবো না না। আচ্ছা দেখেন
তারপরে আমরা এইখান থেকে ভিজিট সাইট থেকে এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন আমরা আগে কাজ করতাম এডিট উইথ এলিমেন্টর দিয়ে, ঠিক আছে। এখন ব্যাকএন্ডের কাজ করতে গেলে আমাদের কাস্টমাইজ লেখা আছে, কাস্টমাইজের উপরে ক্লিক করে দিই। হ্যাঁ, কাস্টমাইজের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমরা এইখান থেকেও কিন্তু কাজ করতে পারবো। এডিট উইথ এলিমেন্টর দিয়ে আমরা কি করতাম, এডিট উইথ এলিমেন্টরটা নিয়ে আসি কাজের সুবিধার্থে। দেখেন এডিট উইথ এলিমেন্টর, এটার উপরে ক্লিক করে করে কাজ করতে পারছি। এইটা যেটা আছে এটা ডিফল্ট ভাবে দেয়া থাকে, ডিফল্ট ভাবে যেটা দেয়া থাকে কাস্টমাইজটা, এইটার উপরে ক্লিক করে করে দেখে দেখে এগুলা চেঞ্জ করতে হয়, যেটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়, ঠিক আছে। এই যে লেখাগুলো আছে না, এই লেখাগুলো খুঁজে খুঁজে বের করতে হয়, বের করে করে কাজ করতে হয়। এই জন্য আমরা একটা প্লাগইনস ব্যবহার করছিলাম এলিমেন্টর প্লাগইনসের মাধ্যমে খুব সহজে আমরা এগুলো কাস্টমাইজ করতে পারি ক্যানভার মতো করে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন চেঞ্জ করবো। এই যে দেখেন এই যে মেনুগুলা দেখেন, এই এডিটের উপরে ক্লিক করলে কিন্তু সাইড লোগোটা আমরা এখনো চেঞ্জ করতে পারতেছি। যারা এর আগে সাইড লোগো দেওয়ার পর বলতেছেন চেঞ্জ করব কি করে, সাইড লোগো কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারতেছি, ডিজাইনটা চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে। আমরা এখন সাইড মেনুটা নিয়ে কাজ করি। ওই যে হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রজেক্ট, কন্ট্যাক্ট, নিচে আসি স্ক্রল করে, যে এই ছোট স্ক্রল বারটা, ঠিক আছে, বাম পাশের ছোট স্ক্রল বারটা স্ক্রল করার পর দেখেন মেনুস নামে একটা অপশন পাইছেন, এলিমেন্টর দিয়ে বাকি কাজ করেন, এটা দিয়ে শুধুমাত্র মেনুর ব্যাকএন্ডের কাজগুলো শিখেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে, যেহেতু আপনাদের খুবই কম সময়ের ভিতরে শেষ করা, যেটা একদমই নগণ্য, ঠিক আছে। সো খুবই সহজে শিখেন, যেটা বলবো ওইটাই শিখেন। মেনুসের উপরে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে মেনু নামে আরেকটা অপশন আছে। আপনি যদি ক্রিয়েট এ নিউ মেনু করেন, পাশে কন্ট্যাক্টের পাশে আরেকটা মেনু তৈরি হয়ে যাবে। তো আমরা মেনুর উপরে ক্লিক করি, করার পরে দেখেন হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রজেক্ট, কন্ট্যাক্ট পাইছেন। হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রজেক্ট, কন্ট্যাক্ট মেনুগুলো কিন্তু পেয়ে গেছি, যেটা এলিমেন্টের অদৃশ্যমান, যেটা ব্যাকএন্ডের কাজ, ঠিক আছে। তো আমি যদি এইটার উপরে ক্লিক করি, দেখেন হোমটার জায়গায় যদি আমি লিখতে চাই, সাপোজ এটা কার ল্যাপটপ, তিশা, ঠিক আছে। দেখেন তৃষা হয়ে গেল কিন্তু, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে এইটা তৃষা রাখবেন না, আপনি অন্য কিছু লিখতে পারবেন। আবার যদি মনে করেন যে এই তৃষার উপরে ক্লিক করলে, আমাদের দেখেন অনেক ওয়েবসাইটে ঢুকলে দেখা যাচ্ছে আমি এই তৃষার উপরে ক্লিক করলাম, আমাদের পাশে আর একটা ট্যাব ওপেন হয়ে ওইটার ভিতরে ঢুকে যায়। খেয়াল করছেন কি জিনিসটা, নাকি প্র্যাকটিক্যালি আমি দেখাই। এই যে মেনুর উপরে একটা ক্লিক করেন। আচ্ছা দেখেন, আমি জিনিসটা বুঝাই দিই প্র্যাকটিক্যালি। এটা ওপেনে লিগ ইনে নিউ ট্যাব করলাম, তিশা লেখাটা, ঠিক আছে। তারপরে আমি এখান থেকে পাবলিশ করে দিলাম, ঠিক আছে। এখন এই সাইটটা আমি ভিজিট করি, দেখেন এই যে দেখেন তৃষা, এখন তৃষার উপরে ক্লিক করলে আমার পাশে আর একটা ট্যাব ওপেন হয়, ওইটার ভিতরে ঢুকবে, দেখছেন এটা নিউ ট্যাব, আমি যেটা আপনাদেরকে বললাম এখনো। আর আপনি যদি নিউ ট্যাবটা না করেন, তৃষার উপরে করলে এইটার ভিতরে ডিরেক্ট ঢুকে যাবে, মানে যে আমরা ক্লিক করে ঢুকি, দেখা যাচ্ছে। আমি আপনাদের প্র্যাকটিক্যালি আর একটা জিনিস বুঝাই, তাহলে বুঝতে পারবেন। এই যে এইটাতে দেখেন আমরা দুইভাবে ঢুকতে পারি। এখানে রাইট বাটন ক্লিক করলে কিন্তু ভিতরে একদম ডিরেক্ট ঢুকে যাচ্ছে, ঠিক আছে। আর যদি আমাদের নিউ ট্যাবটা করা থাকে, তাহলে কি হয়, নিউ ট্যাবটা করলে পারে এই যে পাশে ট্যাব ওপেন হয়, ওইটার ভিতরে ঢুকে যায়, ঠিক আছে। এটার কাজ হলো এইটা, ঠিক আছে। কই গেল এটা, এই যে। আর যদি নিউ ট্যাবটা ওপেন লিঙ্কে নিউ ট্যাব না রাখতে চান, তাহলে এটা উঠাই দিবেন, ঠিক আছে, উঠাই দিয়ে পাবলিশ করে দিবেন, গেল। তারপরে দেখেন আমি যদি মনে করি অ্যাবাউট লেখাটা চেঞ্জ করব, অ্যাবাউট লেখাটা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে অ্যাবাউটটা আমি দিতে পারি, এমনি একটা নাম দিই, শাড়ি, ঠিক আছে, শাড়ি। একবারে পাবলিশ করি, সার্ভিসটা চেঞ্জ করি, নিচে অথবা উপরে দেখেন কোথাও না কোথাও আছে, টি শার্ট, প্রজেক্ট না, নিউ কালেকশন, ঠিক আছে। আর কন্ট্যাক্ট আছে থাক, দেন পাবলিশ করে দিলাম। দেখেন তৃষা, শাড়ি, টি শার্ট, নিউ কালেকশন, কন্ট্যাক্ট, ঠিক আছে, তিনটাই কিন্তু অ্যাড হয়ে গেল। এখন কথা হলো, আপনারা প্রশ্ন করতে পারেন
যে কী ব্যাপার ভাইয়া, এইখানে যদি তিশা থাকে, এই তিশার ভিতরে যদি আমরা কয়েকটা অনেক ওয়েবসাইটে ঢুকলে দেখতে পাই যে তিশার ভিতরে অনেক কয়েকটা ইয়ে থাকে ডিফল্টভাবে, যেরকম যে তিশা, এই তিশার ভিতরে শাড়ি, টি শার্ট, নিউ কালেকশন, কন্ট্যাক্টগুলো আমি নিয়ে যেতে চাচ্ছি, থাকে না অনেক সাইডে, যে দেখা যাচ্ছে তিশার ভিতরেই আমার কালেকশন আছে, মনে করেন টি শার্ট, তারপরে মনে করেন থ্রি পিস, আরও বিভিন্ন রকমের আইটেম আছে। বা এই যে নিউ কালেকশনের ভিতরে এই যে নিউ কালেকশনটা আছে না, অ্যাড এ নিউ আইটেম, এখান থেকে অ্যাড করলাম, মনে করেন নিউ কালেকশনের ভিতর কি দেওয়া যায়, নিউ কালেকশনের ভিতরে আমরা দেই থ্রি পিস, ঠিক আছে, অ্যাড, আচ্ছা, তারপরে আমি দিব হলো থ্রি পিসের ভিতর টপস না, আর কি আছে বলেন বলেন, গ্রাউন্ড, আর কি আছে বলেন, ইয়া দেই, ওয়াচ দেই, লেডিস ওয়াচ না, শুধু ওয়াচ দেই শুধু, আচ্ছা থাক, এই কটাই থাক, ঠিক আছে। আচ্ছা, এ কটা হয়ে গেল। এখন দেখেন আমি চাচ্ছিলাম নিউ কালেকশনের ভিতরে এই টপস, থ্রি পিস আর গ্রাউন্ডগুলো আর ওয়াচগুলো ঢুকাইতে, তাহলে কীভাবে ঢুকাবো দেখেন তো, অনেক হয়ে গেল, কেমন লাগতেছে। তাহলে আমরা এই যে নিউ কালেকশনের ভিতরে এই যে দেখেন একটা দিলাম, টান দিয়ে ধরে এই যে টপস আবারও দিয়ে দিলাম, আবার এই যে গ্রাউন্ড এই যে আবারও দিয়ে দিলাম, এই যে ওয়াচ এই যে আবার দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে দেখেন নিউ কালেকশনের ভিতরে, আচ্ছা আমি এটা পাবলিশ করি, পাবলিশ করার পরে সাইডে যাই দেখি, এই যে দেখেন থ্রি পিস, টপসের ভিতর গ্রাউন্ড, গ্রাউন্ডের ভিতর, এইভাবে এইগুলা করতে পারছি। এখন যদি নিচে সিরিয়াল বাই সিরিয়াল করি তাহলে কিভাবে, একই সাথে লাগাই দিতে হবে, আচ্ছা একই সাথে লাগাই দিতে হবে, দেখছেন, থ্রি পিস, টপস, গ্রাউন্ড, নিউ কালেকশনের ভিতরে আমরা এই প্রোডাক্টগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তো টোটালি মোটামুটি এইখানে যে ইয়েটা ছিল, টেমপ্লেটটা ছিল, এটা অনেক ইজি কাজ, আমরা ইজিগুলো কিন্তু শিখলাম টোটালি। এখন তাহলে বড় একটা ই কমার্সের একটা টেমপ্লেটে চলে যাই, ঠিক আছে, বড় একটা টেমপ্লেটে চলে যাই আমরা। এটা টোটালি এইগুলো এডিট করা তো সবাই শিখছেন না, আর আমাদের বাকি ছিল এই যে মেনুগুলো আর সাবমেনুগুলা, যেটা যে এইগুলাকে বলা হয় মেনু, আপনার এই যে এইগুলা মেনু বলা হয়, শাড়ি, টি শার্ট, গ্রাউন্ড, এগুলোকে মেনু বলা, আর এগুলাকে সাব মেনু বলা হয়, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, জি জি রাইট। এখন দেখেন আমরা কি তাহলে আমরা যে আগের টেমপ্লেটে কাজ করতেছিলাম, এই টেমপ্লেটটা তাহলে আমি ডিলিট করবো কিভাবে, তাহলে কি আমার আবার সি প্যানেলে যাইতে হবে, সি প্যানেলে যায় ওটা কি আবার আনইনস্টল করতে হবে, নাকি কিভাবে কাজ করতে হবে। আমরা প্র্যাকটিস করলাম, মনে করেন ওয়ার্ডপ্রেস এমন এলোপাথারিভাবে কাজ করছি, সব এলোমেলো হয়ে গেছে, ঠিক আছে, সব এলোমেলো হয়ে গেছে। এই জন্য কী করতে হবে জানেন, আমাদের একটা প্লাগইনস আছে, আমরা মোবাইল যেমন রিসেট মারি না, রিসেট মারলে সব ডাটা চলে যায় না, তেমনভাবে ওয়ার্ডপ্রেসও একটা রিসেটের একটা প্লাগইনস আছে, সেটা হলো অ্যাড এ নিউ প্লাগইনসে যাই আমি, অ্যাড এ নিউ প্লাগইনস থেকে প্লাগইনস অ্যাড করে, তারপরে দেখেন এখানে ডাব্লুপি রিসেট, ডাব্লুপি রিসেট নামে দেখেন এই যে প্রথমের যে প্লাগইনসটা আছে, লিখে রাখতে পারেন খাতায়, এই যে ডাব্লুপি রিসেট নামে প্লাগইনসটা আছে, এটা ইনস্টল নাও করব, পরে করেন, আমি তো এখন এটা হ্যাঁ মেনুগুলো প্র্যাকটিস করা দেখবেন না, হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভেট করি, ওয়াইফাই স্পিড নাই তো, আমি তো আমার মোবাইল ডাটা দিয়ে করতেছি, ওয়ার্ডপ্রেসে একটু নেট ভালো লাগে তো। ডাব্লুপি রিসেট, এটার কাজ হলো আমরা মোবাইল কিন্তু রিসেট মারি, আমরা মোবাইলে রিসেট মারলে কিন্তু মোবাইলে সব ডাটা চলে যায় কি না বলেন, তেমনটাই আপনারা যদি এই ডাব্লুপি রিসেটটা ব্যবহার করেন, এই প্লাগইনসটা ব্যবহার করেন, তাহলে প্লাগইনসের মাধ্যমে আপনার ওয়েবসাইটটা যে অবস্থায় আছে, এই যে থিম একদম এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে, একদম শূন্য একটা ওয়েবসাইট হয়ে যাবে, আবার নতুন করে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে, প্রথম থেকে শুরু থেকে আবার কাজ করতে পারবেন। এই জন্য প্লাগইনসটা ব্যবহার করতে হয়।
আর আপনাদেরকে তো আগে বলা হয়েছে প্লাগইনসের কাজটা কি, মোবাইল কম্পিউটার চালাতে যেমন সফটওয়্যার ব্যবহার হয় ওরকম টাইপের, ঠিক আছে। আচ্ছা দেখেন প্লাগইনসটা আমি অ্যাক্টিভ করলাম না, ইনস্টল প্লাগইন কোনটা, এই যে ডাব্লুপি লাইট। রিলোড দিই, ওপেন ডাব্লুপি রিসেট টুলস, এটার উপরে ক্লিক করে দেই প্লাগইনসের থেকেই। আচ্ছা বাইরে ক্লিক করলে এটা চলে যাবে। তারপরে দেখেন নিচে আসি একটু স্ক্রল করে, এখানে পুরোটা ব্যবহার করতে হবে না, দেখেন এখানে বলতেছে রিসেট করলে রিসেট সাইড হয়ে যাবে, ঠিক আছে। আমি রিসেট লিখে দিই, রিসেট অল কারেন্ট অ্যাক্টিভ প্লাগইনস, এটার উপর দিয়ে দিব এর দেওয়ার পরে রিসেট সেটিং করে রিসেট সাইড করে দিব, ঠিক আছে। এই টিক চিহ্নটা ছিল না, এটা উঠা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে রিসেট সাইড করি, রিসেট ওয়ার্ডপ্রেস, হ্যাঁ এরকম ভাবে চাকার মতো ঘুরতেছে এরকম টাইপ, হ্যাঁ এই যে এই লোগোটা, এটা রিসেট হচ্ছে দেখেন, আমাদের কিন্তু রিসেট হয়ে গেছে সাইটটা। এখন আমি এটা রিলোড দিয়ে দেখি একটু সাইটটার কি অবস্থা, দেখেন রিসেট হয়ে গেছে না সাইটটা, দেখেন সাইটটা কিন্তু রিসেট হয়ে গেছে, এটা ডিফল্ট ভাবে থাকে ওয়ার্ডপ্রেসে। এখন আমরা কাজ করব একটা ই কমার্স রিলেটেড একটা টেমপ্লেট নিয়ে, ঠিক আছে, যেহেতু আমাদের ই কমার্সের কাজ করতে হবে, ই কমার্স একটা টেমপ্লেট নিয়ে কাজ। দেখেন কোনো প্লাগইনস নাই, এলিমেন্টার কিচ্ছু নাই, পুরাপুরি সাইটটা নীল হয়ে গেছে। প্লাগইনসে যাই, এটার ভিতরে প্লাগইনসটা তো বাসাতে প্র্যাকটিস করেন নাই, একজন আমাদের বাসাতে প্র্যাকটিস করেন নাই, আমি শিখাচ্ছি এই চোখ দিয়ে দেখে ওই চোখ দিয়ে ভুলে যাচ্ছেন। জীবনে যত পরিশ্রমী, অ্যাড এ নিউ প্লাগইনসে যাব, যার পরে এখানে ডাব্লুপি প্লাগইন ডাব্লুপি রিসেট, ডাব্লুপি রিসেট নেমে ইন্টার দিলে আমাদের একটা প্লাগইনস আসবে, এই যে এটা, যেটার উপরে এখানে বলতে হবে, বলবে ইনস্টল নাও, এরকম ইনস্টল নাও লেখা থাকবে, ওটাই এইটাই কিন্তু, ঠিক আছে, এই প্লাগইনসটাই, এটা ইনস্টল নাও করব, করার পর অ্যাক্টিভেটেড করতে বলবে, দেন অ্যাক্টিভেটেড করব, ঠিক আছে, করেন তাহলে অ্যাক্টিভেট। রিসেট করলাম তাই না, আমরা রিসেট করলাম, রিসেট করার পর আমরা গতবারের মতো প্রথম যখন আমরা ওয়ার্ডপ্রেসটা ওপেন করি তখন কি করছিলাম, পোস্ট পেজ এগুলা ডিলিট করে দিছিলাম, আরো থিম যেগুলো ছিল ডিলিট করছিলাম কি মনে আছে আপনাদের? মানে যতবার কাজ করব, আমরা তো প্র্যাকটিস করতেছি এখন, ঠিক আছে। দেখা যাচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমাদের এগুলা প্রতিবার করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রতিবারের মতো এগুলো কেটে দেই, তাহলে পোস্ট পেজ, তারপরে হলো প্লাগইনস, অ্যাপারেন্স, থিম, ঠিক আছে। তাহলে পেজ নিলাম, পোস্ট নিলাম, পেজ নিলাম, প্লাগইনস নিলাম, আর থিম নিলাম, ঠিক আছে, 4টা নিলাম, ঠিক আছে। গতবারের মতো প্রতিবারের মতো উপরে ক্লিক করে বাল্ক অ্যাকশন থেকে মুভ টু টাস্ক অ্যাপ্লাই, হ্যাঁ, তারপরে পোস্ট শেষ, পেজে ধরি, পেজের টাইটেলের উপর ক্লিক করি, বাল্ক অ্যাকশন, এগুলো তো দেখানো হয়েছে, প্র্যাকটিস করেননি কেন? আপনাদেরকে হার্ডে নিতে হবে, বুঝতে পারছি। আচ্ছা করেন, তারপর টাইটেল থেকে সব দিয়ে দিলাম, দেওয়ার পরে মুভ টু টাস্ক, তারপরে অ্যাপ্লাই। তাহলে আমরা পোস্টটা ডিলিট করে নীল করে দিলাম, পেজটা ডিলিট করে নীল করে দিলাম। এবার প্লাগইনসে যাই, প্লাগইনসও কি করব, এই উপরে ক্লিক করে সব সিলেক্ট হয়ে যাবে। বাল্ক অ্যাকশনে যাব, বাল্ক অ্যাকশনে গিয়ে ডিলেক্ট লেখা আছে, ডিলেক্টের উপর ক্লিক করে অ্যাপ্লাই করে দিব, ওকে করে দিব। হ্যাঁ থিমে যাইনি এখনো।
হ্যাঁ, আর ইউ শিওর? ইয়েস শিওর। হ্যাঁ, মৌসুমী আপু আসেনি, স্বর্ণাটা সরকার আসেনি, 22, 23, 24 জন আসেনি। 3জন কে কে আসেনি? শম্পা আপু আসেনি, মৌসুমী আপু আসেনি, আর কে? ও মানসুর আপু। প্লাগইনস হয়নি? আমি তো করছি, আমার এখনো হয় নাই। আচ্ছা, ওইটাও হবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, যদি না হয় সেক্ষেত্রে আমরা কি করব, এইটার উপর থেকে সব সিলেক্ট করে ডিএক্টিভ আগে করব, করে অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে? আগে ডিএক্টিভ করব, দেখেন ডিএক্টিভ হয়েছে না, এখন দেখেন ডিলিট করে দিব, এই পুরাটা সিলেক্ট করে এখন দেখেন ডিলেক্টের উপর ক্লিক করে দেখেন এখন সব ডিলিট হয়ে যাবে। ডিলেক্টিং, আগে ডিএক্টিভ করে নেন, ঠিক আছে? বুঝছে? আগে ডিএক্টিভ করে নেবেন, আগে ডিরেক্টিভ করার পরে দেন ওটা ডিলিট করবেন। ঠিক আছে, তারপর থিমে যাই। থিমে যাওয়ার পরে এই যে অ্যাস্টা থিমটা দেখেন আগে থেকে নিয়ে আছে, অ্যাস্টা থিমের উপরে আগের মতো আবার ক্লিক করি, করে ডিলিট করে দেই, অযথা আমার সাইডটা ভারী করার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, এটা থাক। এখন আমরা দেখেন আমাদের সাইডটা টোটালি ফ্রেশ হয়ে গেছে। তারপরে হ্যাঁ, থিমসে যে ওই যে একটা থিমের উপরে ক্লিক করে ডিলিট করলাম, আগে যেভাবে করতাম। হ্যাঁ, এক্সট্রাই করলাম। ঠিক আছে, তাহলে আমরা কি কাজ করছি? প্রতিবার ফ্রেশ ভাবে কাজ করার সময় একটু খাতায় লিখে রাখেন, পোস্ট, পেজ, প্লাগইনস, থিম, 4টা পোস্ট, পেজ, প্লাগইনস, থিম, এই 4টা ডিলিট করছি। আর একটু কাজ আছে। কি কাজ বলেন তো? প্লাগইনস হয়নি? প্লাগইনস আগে ডিএক্টিভ করেন। এইরকম না তো, এই যে দেখেন এইটার উপরে ক্লিক করে যে ডিএক্টিভ অ্যাপ্লাই ক্লিক করেন, অ্যাপ্লাই ক্লিক করার পরে যে এমন আসছে নেটের কারণে এই যে ডিএক্টিভ হইছে। এবার ডিলিট করে দেই, দেখছেন ডিলিট হয়ে গেছে। কি হইছে আপু এবারে? হয়নি? হইছে? হিসাব আপনাদের ও এটা নেটের কারণে আসেনি, সমস্যা নেই। ওই থিমটা নেটের কারণে ওই ইমেজটা আসে নাই। আমার এই থিম লাগবে না তো, আমার তো নীল হয়ে আছে, এটা পরে ডিলিট করব। আচ্ছা দেখেন, তাহলে আমরা পোস্ট, পেজ, প্লাগইনস, থিম করছি, ঠিক আছে? তারপরে সেটিং থেকে কি করব? এগুলা কেটে দেই, কাজের সুবিধার্থে এগুলা কেটে দেই। না, থিম তো আমি ডিলিট করছি। আপনারা আগে যায়েন না, আমি চেক করে নিই। এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, ডিসকাশন লাগবে না। এতটুকুই করলাম, ঠিক আছে? এগুলো ডিলিট করে দিলাম না? হ্যাঁ, ডিলিট তো আছে। আচ্ছা দেখেন, আমার ওয়েবসাইটটা এখন নীল অবস্থাতে আছে। ওয়েবসাইটে কোনো প্লাগইনস নাই, এডিট এলিমেন্টার নাই, খালি ডিফল্টভাবে যেটা দেওয়া থাকে এডিট সাইজ এটা আছে, ঠিক আছে? আমরা এখন এই থিমটা নিয়ে কাজ করব। দেখেন, মোটো ওয়ার্ডপ্রেস থিম। আপনাদের ভাগ্য ভালো, এই থিমটা ফ্রিতে পাচ্ছেন আপনারা।
এই থিমটা কিছুদিন আগে একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, ওই থিমটা আমার কাছে থেকে গেছে। দেখাই আপনাদেরকে, এটা রেড দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, কার নেট কানেক্ট হয়েছে এটা? আমারটা কানেক্ট করা ছিল, এই জন্য তো বলি নেটটা তো স্লো কেন। অ্যাকচুয়ালি দুইটা কানেক্ট হয়ে দুইটা ব্যবহার করা হচ্ছে। আচ্ছা দেখেন, আমরা এই থিমটা নিয়ে কাজ করবো। এর ভিতরে অনেক রকমের থিম আছে। দেখেন, এই থিমটার রেগুলার প্রাইস $59, ঠিক আছে, $59। আর 6 মান্থ যদি আপনি একদম টোটালি নেন তাহলে প্রায় আপনার এটা 6 মাস না, 6 মান্থ সাপোর্ট ফ্রম ফিউচার আপডেট। এক্সটেন্ড সাপোর্ট 12 মান্থস করলে পরে রেটটা বাড়বে, এটার $76 পড়ে যাবে, ঠিক আছে। সেই জায়গায় আমরা ফ্রিতে কাজ করবো এই থিমটাতে, ঠিক আছে। এই থিমটাতে কি কি আছে একটু আমরা দেখি। এই যে এই থিমটাতে এরকম টাইপের থিম আছে, দেখেন, হোম V1, রিটাইল, যারা রিটাইল সেল করে, তারপরে মেগা মার্কেট, তারপরে মাল্টি ভেন্ডর, ইয়েগুলা পাবো আমরা, থিমগুলা পাবো আমরা, ঠিক আছে। এখনো আসেনি বাকিগুলা। আমি সবাইকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি থিমটা, সবাই একটু হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে নেন, ঠিক আছে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে যাই আমরা, থিমটা ডাউনলোড করি। ডাউনলোডের ভিতর রাখি, ঠিক আছে। আমাদের থিমটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কার ভিতর ঢুকতেছে, আচ্ছা আমরা এখন দেখি আমাদের ডাউনলোড আছে, ডাউনলোডের ভিতরে থিমটা গেছে, ঠিক আছে। আচ্ছা, এই যে থিম মোটো প্যাকেজ পাইছেন এটা। এখন এটা আমাদের এক্সট্রাক্ট করে নিতে হবে, এটা জিপ ফাইল। এটা এক্সট্রাক্ট করার জন্য এক্সট্রাক্ট অল লেখা আছে, এক্সট্রাক্ট অলের উপরে ক্লিক করব, ঠিক আছে। আপনারা এটা করবেন কি জানেন, এটা কপি করে, কারণ এটা তো দরকারি একটা জিনিস, এটা আপনাদের সারা জীবন লাগবে। সো এটা কপি করে পিসিতে ঢুকে দেখা যাচ্ছে একটার ভিতরে রেখে দিলেন, যে কোনো একটা হার্ড ডিস্কের ইয়েতে রেখে দিলেন, মনে করেন এইখানে রেখে দিলাম। এখানে একটা ফোল্ডার করি, ফোল্ডার করে ওয়ার্ডপ্রেস ফাইল, ঠিক আছে। আল্লাহ, এখন আমরা এটা এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য যেটা এক্সট্রাক্ট করবো ওটার উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট অল, এটার উপরে ক্লিক করব, তারপরে এক্সট্রাক্টের উপরে ক্লিক করব। এক্সট্রাক্ট হয়ে গেছে না? এক্সট্রাক্ট কিন্তু হয়ে গেছে। এখন আমরা আবার ওয়ার্ডপ্রেসে যাই। এখন আবার ওয়ার্ডপ্রেসে যাই আমরা, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে আমরা এই যে অ্যাপারেস থেকে থিম আপলোড করতাম না, থিম নিতাম তো অ্যাপারেস থেকে, নাকি? এরা তো কাজ গতদিনও দেখাইছি, আপনাদের তো হয়তো বা মনে আছে। থিমে যাব, ঠিক আছে। এইখান থেকে আমরা কি করতাম, অ্যাড এ নিউ থিম, তাই করতাম না? অ্যাড এ নিউ থিমে ক্লিক করতাম, করার পরে এখান থেকে থিম যে কোনো একটা বেছে নিতাম বা লিখতাম, লিখে যে কোনো একটা বেছে নিতাম। থিম যে আপলোড করা যায়, এটা কি আপনারা জানেন? থিম কিন্তু ওয়ার্ডপ্রেসে আপলোডও করা যায়, ঠিক আছে। আপলোড করা যায়, যেগুলো প্রিমিয়াম আসছে ওইগুলো কিনে নিয়ে আপলোড করা যায়, ঠিক আছে। আমরা যে আপলোড ফাইল লেখা আছে, আপলোড ফাইলের উপরে ক্লিক করে দিব, চয়েসে ফাইলের উপরে ক্লিক করে দিব। তারপরে মোটোটা থিমটা আমরা এক্সট্রাক্ট করছি কোথায়, ওয়ার্ডপ্রেস ফাইল,
ভিতরে রাখলাম। ওয়ার্ডপ্রেস ফাইল আসলো কই? এই হ্যাঁ রাইট। আচ্ছা, তারপরে এটা এক্সট্রাক্ট ছিল, এটা এক্সট্রাক্ট খুলে রাখছি আমি, ঠিক আছে। এটার উপরে ক্লিক করে মোটো প্যাকেজে যাব, যার পরে একটা আছে মোটো, একটা আছে মোটো চাইল্ড আছে, তো সবার আছে। এই যে অ্যাড এ নিউ থিম, এই যে আপলোড থিম, হ্যাঁ আপলোড থিম আছে। আপলোড থিমের উপরে ক্লিক করলাম, তারপর চয়েস ফাইলের উপরে ক্লিক করলাম, করার পরে আমরা যে থিমটা আমাদের, ওই থিমটা আমরা নিয়ে নেই। হ্যাঁ, এক্সট্রাক্ট করার পর ঢেকার পর একটা মোটা আছে, একটা হলো মোটা চাইল্ড আছে। আমরা মোটাটা সিলেক্ট করব, আগে করে ওপেন করে দিব, করার পর ইনস্টল নাও এ ক্লিক করব। দুইটাই নিতে হবে, আগে মোটা নিতে হবে, পরে মোটা চাইল্ড। দেখেন এখানে ইনস্টলিং থিম ফ্রম আপলোডেড ফাইল মোটা একটা কিন্তু হয়েছে, হ্যাঁ, করে ইনস্টল নাও করে ফেলেন। মোটা চাইল্ড নেওয়ার জন্য এই যে গো টু থিম পেজে আবার যাবেন, এই দেখেন গো টু থিম পেজ, এটার উপরে ক্লিক করবেন, করার পরে এই যে আপনার আবার অ্যাড এ থিম, তারপরে যে আপলোড থিম, এখানে আপলোড থিমের উপর আবার ক্লিক করে দেন মোটা চাইল্ডটা নেবেন। এবার এই যে মোটা চাইল্ডের উপরে ক্লিক করে দিবেন, ওপেন, তারপরে ইনস্টল নাও করে দিবেন। বুঝতে পারছেন? আরেকবার করলে ভালো হয়। আচ্ছা, তারপরে দেখেন এটা অ্যাক্টিভেটেড লেখা আছে, মোটা চাইল্ডটাকে আমরা অ্যাক্টিভেটেড করে দিব, ঠিক আছে। মোটাটাকে করব না, মোটা চাইল্ডটাকে করব। দেখেন অ্যাক্টিভেট হয়েছে না? বিগিনিং ইনস্টলিং লেখা আছে না, বিগিনিং ইনস্টলিং প্লাগইনস, এটার উপরে ক্লিক করে দেবে। এটার উপরে ক্লিক করলে কি হবে, আমাদের এখান থেকে প্লাগইনস অ্যাড নিউ প্লাগইনস থেকে একটা একটা করে করতে হবে না। এটার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা অটোমেটিক একসাথে করে নিতে পারবো আমরা সহজে, ঠিক আছে। তো বিগিনিং ইনস্টলিং প্লাগইনস এক ক্লিক করে ঢুকতে পারেন, আমার মতো এইভাবে ঢুকতে পারেন, ঠিক আছে, আপনাদের ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এখন আমি কেন নিউ ট্যাব নিয়ে ঢুকলাম জানেন? আপনারা যদি আরেকজন এসে বলেন আমাকে যে ভাই এটা কিভাবে করলেন, তখন আবার তো দেখাইতে হবে আপনাদের, তখন তো এই পেজটা পাবো না আমি। এই জন্য আমি এক ক্লিকে গেলাম না, ঠিক আছে। আপনারা এক ক্লিকেও যাইতে পারেন, লেফট বাটন ক্লিক করে, চাইলে আমার মতো নিউ বাটন করেও করতে পারেন, আপনাদের ইচ্ছা, ঠিক আছে। দেখেন এখানে প্লাগইনস কতগুলো আছে, এলিমেন্টর, তারপরে কিরকি, মেটাবক্স, মোটো অ্যাডন্স, উকমার্স, কন্ট্যাক্ট ফর্ম, মেইল টিম, উইসি বুস্ট, এগুলো সব মনে করেন অ্যাপস বলতে পারেন এক কথায় বাংলা ভাষায়। আবারও গতবারের মতো পুরাটার উপরে ক্লিক করে দিব, বাল্ক অ্যাকশন থেকে ইনস্টলের উপরে ক্লিক করে দিব। দেখতেছেন সবাই? আবারও দেখাই, এই যে এরকম আছে, তাই না? এরকম আছে, আমি এই প্লাগইনসের উপরে ক্লিক করে দিই, করে দিলে অল সিলেক্ট হয়ে গেল, যেভাবে ডিলিট করতাম আর কি। এই পেজটাতে কিন্তু আমাদের বারবার আসতে হবে, সো এই পেজটা শিখে রাখেন। তারা বাল্ক অ্যাকশন তুলে ইনস্টলের উপরে ক্লিক করলাম, আগে করতাম মুভ টু টাস্ক, তারপরে মুভ টু ডিএক্টিভ, তারপরে মুভ টু ডিলেক্ট, মুভ টু টাস্ক, ঠিক আছে। দেখেন তারপরে এখানে ইনস্টল লেখা আছে, তারপরে অ্যাপ্লাই লেখা আছে না, তাহলে আমরা অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দিই একটু। দেখেন কাজ হচ্ছে, দেখেন এখানে বলছে থ্যাংক ইউ ফর পারচেসিং মোটা থিম, আমরা পারচেস করছি। হ্যাঁ, দিয়ে আমাকে $50 করে। না না, এই দেখেন না কত, $73 মতো, প্রায় 73 না, এক বছরের জন্য প্রায় আপনার ইয়ে পড়ে যাবে, $1700 পড়ে যাবে। হ্যাঁ, মাসে ওইটা 67, বছর এটা কি বলেন, এই থিমটা অনেক ইয়ে থিম তো, হাই থিম তো, হ্যাঁ অনেক দামি। এগুলো ইউএসএ ছাড়া কাজ করে না ওনারা। আপনার দেখতেছেন না পুরাটা অ্যামাজনের মতো সাইট করা, পার মাসে এটা $59। না, এটা তো আমারও কিনতে হয় নাই, এটা প্যাকেজটা করা আছে তো। আচ্ছা দেখেন এগুলো সব ইনস্টল হয়েছে না,
সব ইনস্টল হয়ে গেছে কিন্তু আপনার নেটের কারণে হবে হয়তো বা একটু টাইম লাগবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আপনাদের নেটের কারণে হয়েছে না নিজম করি। তারপরে দেখেন তারপরে কি আমাদের আসছে আমরা প্লাগইনসটা এগুলো কেন করলাম, এই প্লাগইনসগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো এই জন্য করলাম। দেখেন এটা কেন এই যে স্টার্ট শপ, হ্যাঁ এইটা এই যে দেখেন তারপরে কিন্তু আসেনি। এখন আমরা প্লাগইনসগুলো করলাম, দেখেন এই পেজটা একটু রিলোড দেই, দেখেন আমাদের পেজটা এরকম আছে, দেখেন আমাদের সব প্লাগইনস অ্যাড হয়ে যাবে, ই-কমার্স টু কমার্স সব অ্যাড হয়ে যাবে। কি ব্যাপার আমি ইনস্টল করলাম না, অ্যাক্টিভেট, আচ্ছা ইনস্টল কতবার করছি অ্যাক্টিভেটেড করা হয়নি, এবার অ্যাক্টিভেটেডের উপরে ক্লিক করব। এই ইনস্টল প্লাগইনসে যান, প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনসে যান। এটা নাই, এটা কেটে গেছে আপনাদের, কেটে দিচ্ছেন কে? ব্যাকে যান, হ্যাঁ অ্যাক্টিভেটেড করে অ্যাপ্লাই করে দেন। হ্যাঁ হ্যাঁ করেন করেন, এটা হয় নাই কেন? আচ্ছা শুনেন, এই প্লাগইনসগুলো আগেই হবে না, এই থিম থেকে আরো কিছু জিনিস দিতে হবে। এই যে প্লাগইনসে ক্লিক করেন, আমি যাচ্ছি, এই যে এইখানে আছে, এগুলা কেটে দেই সব, ঠিক আছে? এই পেজটা আছে না, এই পেজটা সবার আছে না, এই পেজটা থাক, এটা পাশে ডুপ্লিকেট করে আরেকটা পেজ নেন, নেয়ার পরে এই যে এইখান থেকে এই যে আমার তো হয়ে গেছে, তো এই যে হয়ে গেছে, এই যে ই-কমার্স, এই দেখেন ই-কমার্সের কাজ কয়টা অর্ডার পড়ছে এখান থেকে দেখতে পারবেন, কয়জন কাস্টমার মেসেজ দিছে, রিপোর্ট করছে, স্ট্যাটাস সব দেখতে পারবেন ই-কমার্সের মাধ্যমে। হ্যাঁ সব অ্যাক্টিভেট করে দেন, হয়েছে না? ইয়েগুলো আসছে, এই পেমেন্টটা এরকম কেন, তাই তো? পেমেন্টে হয়তো কোনো মেসেজ আসছে, যে মেসেজটা আমরা দেখি, রিলোড দেন চলে আসবে। পেমেন্টে কোনো মেসেজ আসছে বোধহয়, অর্ডারও যখন দেখবেন 1টা 2টা অর্ডার আসছে না, ওখানে 2 লেখা থাকবে আর রেড মার্ক হয়ে যাবে, বুঝতে পারছেন? কোনো মেসেজ আসছে বোধহয়। চার্জে লাগাইতে হবে ল্যাপটপ, তো এটা আচ্ছা দেখেন, এখন আমরা প্লাগইনস আমাদের গুলো করে ফেললাম। এখন এই যে স্টার্ট শপ, এই শপটা কিন্তু আমাদের এখনো ডিজাইন করা হয়নি, যেটা আমাদের দরকার। নেট আমার আবার স্লো হয়ে গেল এখন, নেট এতক্ষণ ভালোই ছিল। আচ্ছা দেখেন, এখন এই যে আমাদের থিমটা এরকম আছে, এই জন্য আমাদের আরেকটা ছোট্ট কাজ আছে, তারপরে আমাদের সাইট ফুল ওকে, ঠিক আছে? সেটা হলো, এখন ওই যে আমি বলতাম না আপনাদেরকে যে একটা থিম নিলাম, এক্সট্রা থিম নেওয়ার পরে ইন্টেরিয়র ডিজাইন করার জন্য একটা টেমপ্লেট নিতে হয়, যে টেমপ্লেটটার নাম কি ছিল বলেন তো, বলতে পারবেন? প্লাগইনসটার নাম কি ছিল? স্টার্টার নামে একটা প্লাগইনস ইনস্টল দিলাম, অটোমেটিক আমার সাইটটা ওকে হয়ে গেল। ওইখান থেকে যে কোনো একটা চুজ করা যায়, যে আপনার টেমপ্লেট অনেক, ওইখানে টেমপ্লেট ছিল, আমি একটা চুজ করে দেখলাম যে ট্রাভেল ট্যুরিজমের একটা ছিল, ওইটা আমি চুজ করে কাজ করলাম। এখন আমাদের তেমনটাই এটার থেকেও এরকম টেমপ্লেট একটা নিতে হবে। সেটা হলো, এই যে আবারও প্লাগইনস আছে, প্লাগইনস কই গেল আমার, প্লাগইনস কই? দাঁড়ান, নেট স্লো হয়ে গেছে।
হ্যাঁ প্লাগইনস পাইছি কি কই প্লাগইনস ও আচ্ছা প্লাগইনসের এখান থেকে অ্যাড এ নিউ প্লাগইনসে যাই হ্যাঁ এখন আবার সাইট ঠিক হয়ে গেছে এই যে দেখেন নেট ঠিক হয়ে গেছে এইখান থেকে আমরা সার্চ করে করে প্লাগইনস দিতাম তাই না সার্চ করে করে প্লাগইনস কিন্তু এটা তো পেইড থিম এটা তো এখানে পাবো না আমরা ঠিক আছে এটা তো আমি আপনাদেরকে সবাইকে দিয়ে দিলাম এই কারণে আবার আপলোড প্লাগইনে ক্লিক করি করার পর চয়েস ফাইলে ক্লিক করি রেকর্ড হচ্ছে কি তারপরে দেখেন এই যে ব্যাকে যাই এই যে দেখেন আমি একটা এক্সট্রাক্ট ছিল একটা এক্সট্রাক্ট খুলছি ঠিক আছে এক্সট্রাক্ট খোলাটার ভিতরে ওপেন করি মোটা প্যাকেজে যাই তারপরে ডকুমেন্টেশনে যাই এখানে কিছু নেই এই যে প্লাগইনস লেখা আছে প্লাগইনসে ক্লিক করি হ্যাঁ শো ডেমো ইম্পোর্টার আবারও বলি দেখেন প্রথম থেকে যাই হ্যাঁ এই যে থিম এটা হলো আমাদের এক্সট্রাক্ট করা আর এটা এক্সট্রাক্ট খোলা যেটা ওইটার উপরে ক্লিক করি ডাবল ক্লিক করে মোটা প্যাকেজে যাই তারপরে এই যে এই দুটো আগে আপলোড করছিলাম এই যে প্লাগইনস লেখা আছে না প্লাগইনস এখন তো প্লাগইনস দরকার আমাদের প্লাগইনসের উপরে ক্লিক করব করার পরে এই যে শো ডেমো ইম্পোর্টার এটাই টেমপ্লেট হ্যাঁ এটাই টেমপ্লেট শো ডেমো ইম্পোর্টারের উপরে ক্লিক করে ওপেন করে দিব করে ইনস্টল নাও করে দিব কেন হচ্ছে না হবে তো এখন দেখেন এইখান থেকে ওই যে আমরা যেটা দেখে আসছি প্রতি মাসে $67 না $57 সব এখানে চলে আসবে ওইখান থেকে যে কোনো একটা চুজ করে আমরা কাজ করব এই যে আনপ্যাকিং হচ্ছে দেখেন আনপ্যাকিং দা প্যাকেজ হ্যাঁ আপু না এক্সট্রাক্ট করার ভিতরে তো ফাইল থাকে না এক্সট্রাক্ট কেন করে জানেন দেখা যাচ্ছে 5 জিবির একটা ফাইল আছে 5 জিবির ফাইলটাকে 5 এমবি করা যায় এক্সট্রাক্ট করে এই জন্য এক্সট্রাক্ট করা হয় বুঝতে পারছেন এটা তো বড় একটা এই জন্য এক্সট্রাক্ট করা আচ্ছা তারপরে দেখেন একটু অ্যাক্টিভেটেড প্লাগইন লেখা আছে আজান দিচ্ছে রিসম করি করার পরে দেখেন রাজি আপু দেখেন তারপরে দেখেন এরকম সবার আসছে তারপরে এই যে দেখেন অ্যাক্টিভেটেড প্লাগইন লেখা সবাই এখানে অ্যাক্টিভেটেড প্লাগইনের উপরে ক্লিক করে দেই ঠিক আছে অ্যাক্টিভেটেড প্লাগইনের উপরে ক্লিক করে দেই অ্যাক্টিভ হইছে না এবার আপনারা প্লাগইনস অ্যাক্টিভেটেড হইছে না তাহলে কি করলাম ইম্পোর্ট করে দিলাম অ্যাপারেন্স থেকে ইম্পোর্ট ডেমো ডাটা থেকে ইম্পোর্ট করে দিলাম যে কোনো একটা থিম এটা একটু টাইম লাগবে ইম্পোর্ট হতে হ্যাঁ আপনারা যে থিম ভালো লাগে ওই থিমটা নিয়ে ইম্পোর্ট করেন পরে বাকি কাজটা তো আপনারাই পারবেন নিজেরা এডিট করতে কাস্টমাইজ করতে প্র্যাকটিস করতে দেখেন ইন্টারিয়র মেইলচিম্প এপিআই কে অন দ্য সেটিং পেজ অফ দ্য প্লাগইনস ঈশা আপু আপনার এনআইডি কার্ডটা কালকে ইয়ে করে দিব না কি করে দিব হ্যাঁ আর কালকে ধরবো যা যা করছি দেখা যাচ্ছে আপনারা বলতে পারি যে প্লাগইনস একটা ইয়ে করে দেখান কি করবেন না করবেন এটা আপনারা জানেন
রিসেট করাও শিখাই দিছি, তারপরে এটা করাও শিখাইছি। বারবার আজকের রেকর্ড আমি 40 মিনিটের রেকর্ড এক একজনের আমি 5 ঘন্টা করে দেখা উচিত আমার মনে হয়। দেখবেন বারবার করবেন, দেখবেন বারবার করবেন, দেখবেন কারণ একটা থিম থাকলে এলিমেন্টর দিয়ে নিজে নিজে কাস্টমাইজ করতে পারবেন, ওইটা ইজি। ভাইয়া ডাব্লিউপি রিসেটটা আমরা করলাম, রিসেটটা দিলাম, ওই রিসেট দিলে আবার সব একদম আমাদের হয়ে যাবে। ভাই বাড়িতে গিয়ে আমরা আবার করব না করে জি রিসেট বাড়িতে গিয়ে প্র্যাকটিস করব না। হ্যাঁ রিসেট দিবেন, ডাব্লিউপি দিয়ে রিসেট দিয়ে আবার শুরু থেকে কাজ করবেন। আবার করে কাজ করবেন। হ্যাঁ রিসেট করলে তো আগে যা ছিল তাই হয়ে যাবে। আপনি এত তাড়াতাড়ি হয়ে গেল সাকসেস। বাড়িতে ওয়াইফাই যা ট্রাই করেন, না হলে কালকে আমি দেখে দিব। ইস এত টাইম লাগতেছে। দেখেন ইম্পোর্ট হচ্ছে একটা একটা করে। সাইটটা কি কম বড় নাকি? অনেক বড় তো, অনেক কিছু আছে। ওই যে যতগুলো আছে ততগুলো নিচ্ছে। সাইটটা প্রচুর লোড দিচ্ছি তো, সাইটে লোড যাচ্ছে তো অনেক। Customizer has been imported successfully. ঠিক আছে, এখন কি সাইটটা হইছে? হয় নাই, এখনো হয় নাই, আর একটু কাজ বাকি আছে, আর একটু কাজ বাকি আছে। ওই এখনো নিচ্ছে, এখনো হয়নি, দাঁড়ান।